সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উদ্যোগে 21শে জুলাই শহীদ স্মরণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী হলে প্রস্তুতি সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। একই দিনে আইএনটিটিইউসি অনুমোদিত বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অনুষ্ঠানে রাজ্য সভাপতি গণন সরকার, জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বাসু, পূর্ব বর্ধমান জেলার সভাপতি সৌমেন চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনুপ আচার্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খন্ডেকার আমিরুল ইসলাম, জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সহ একাধিক তৃণমূল পদাধিকারী ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও তাদেরকে 21শে জুলাই এর প্রস্তুতি সভা থেকে বহিরাগত বলে আখ্যা দিলেন তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি। তিনি রাজ্য সভাপতি গণন সরকারের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের সরকারি কর্মচারী কিনা এই নিয়ে সন্দেহ আছে। আমাদের এই মিছিলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আছে। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কর্মচারী সমিতি ছাড়া আর কোনো কর্মচারী সংগঠন আছে বলে আমি মনে করি না। যারা এসেছে তারা সব বহিরাগত। আমাদের কর্মচারীরা সেটাকে প্রত্যাখ্যান করে। কেউ কেউ আসছে তারাও বহিরাগত। আমাদের বাইরে থেকে এখানে কাউকে আনতে হয়নি, না বর্ধমান পৌরসভা থেকে চেয়ারম্যানকে আনতে হয়েছে, না কোনো জেলা নেতৃত্বকে আনতে হয়েছে। তখন সরকার বললেন যে শিক্ষাক্ষেত্রে একমাত্র সংগঠন হলো সারা তৃণমূল শিক্ষক বন্ধু সমিতি। দেখুন, কে কি বললো না বললো আমার কিছু যায় আসে না। তিনি আদৌ আমাদের পশ্চিমবঙ্গের কোনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ আছে। তিনি আগে বলুন তিনি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের কোন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তার কথায় কোনো ভিত্তি আমি ধরি না। এই বিষয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সভাপতি গণন সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে একটিও সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। এর বাইরে শিক্ষাক্ষেত্রে যারা কাজ করছেন, নিজের দায়িত্বে করছেন, এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া সঠিক হবে না। সঠিক সংগঠন শিক্ষাক্ষেত্রে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। গোটা রাজ্যেই শিক্ষাক্ষেত্রে একটাই সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। তার বাইরে যারা করছেন তারা নিজের দায়িত্বে করছেন, কি ইন্টারেস্টে করছেন তিনি বলতে পারবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য রাখা ঠিক হবে না। আপনারা কোনো পদক্ষেপ নেবেন না? সেগুলো দল দেখছে, পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দলের। যদি মনে করেন দল তাহলে পদক্ষেপ নেবেন। জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বাসু এ বিষয়ে প্রশ্ন তোলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইএনটিটিইউসি আছে, আমি জেলা সভাপতি হয়ে সেই কথা জানি না। আইএনটিটিইউসি অনুমোদিত বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সংগঠনকে তিনি সম্পূর্ণ নাৎসা করলেন। তিনি দাবি করলেন, রাজ্য স্তরের আজকের এই কর্মসূচিতে জেলার সকলে অংশগ্রহণ করেছেন। তৃণমূলের পদাধিকারীদের উপস্থিতিতে কোনো কর্মসূচিকে বাহিরাগত বলা হয়, একথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলতে পারে না। যারা বলেছে তারা সকলেই বিজেপি। ইউনিভার্সিটিতে আইএনটিটিইউসি আছে, আমি তো জেলার সভাপতি, আমি জানি না তো। এখানে আইএনটিটিইউসি এখনো পর্যন্ত আমি কোনো সংগঠন এখানে রেজিস্টার্ড করাইনি। আমি এখনো শ্রমিক সংগঠনকে প্রায়োরিটি দিতে হবে অবশ্যই, কিন্তু সেই শ্রমিক সংগঠনের কাগজপত্র দেখে প্রায়োরিটি দিতে হবে। যদি কলকাতায় কনভেনশন হয় তখন বর্ধমান জেলা থেকে এখানকার প্রতিনিধিরাও যায়, তখন আমরাও তাহলে বহিরাগতই হই। যারা কিছু জানে না, বিরোধীরা জানে না, কে নিশ্চয়ই বিজেপি বলেছে এরকম কথা, তো বিজেপিরা তো এরকম কথা, বিরোধীরা তো এরকম কথা বলবেই। তারা তো বিজেপি, শোনেন এই ধরনের কথা বিজেপি ছাড়া কেউ বলতে পারে না। আমি দলের জেলার সভাপতি সংগঠনের, তো সেখানে আমি যখন বলছি আর কোনো কথাই থাকতে পারে না। তৃণমূল নেতার শ্যামাপ্রসাদ ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভ উত্তরে দিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি সৌমেন চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনুপ আচার্য ও সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক বিনয় সিং। বহিরাগত তত্ত্বটা একেবারে ভুল কথা। আজকে এটা আমি একেবারে পরিষ্কার করে বলছি যে ওনার করে খাওয়ার দিন আজ থেকে শেষ হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক যদি উনি হতেন তাহলে এ কথা উনি বলতেন না। আমার খুবই সন্দেহ যে উনি আর কতদিন তৃণমূলে থাকবেন। আমি খুবই সন্দিহান। ওনাকে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে দেখছি না, ওনাকে একজন তোলামূল মানুষ হিসেবেই আমি দেখছি। কেউ কোনো কটূক্তি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দল যে করে, দলের পক্ষ থেকে এই ধরনের দলের বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা মানতে পারবো না, মানিও না আমরা। তার জন্য যদি উচ্চ নেতৃত্বকে তার বিরুদ্ধে জানাতে হয়, উচ্চ নেতৃত্বকে আমরা নিশ্চয়ই জানাবো, সেটা আমাদের আলোচনা হবে। আমাদের ঠিকমতো বিষয়টা জানা হোক, দেখা হোক যে কী উক্তি করেছে, কী মন্তব্য করেছে, তারপরে তার ব্যবস্থা আমাদের দলই নেই।
অতএব কেউ যদি অন্য দল থেকে এসে কথাটা বলে থাকে সে তো বলতেই পারবে, কারণ যে দলে ছিল সেই দলের কালচার। আমাদের সংগঠনের নাম দিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা দলের ঊর্ধ্বে কেউ বা কারা যদি বলে থাকে সে দায়িত্ব দল তাদের বিরুদ্ধে আশা করি স্টেপ নেবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার কোনো সংগঠনের অস্তিত্ব আছে বলে আমার অন্তত জানা নাই। কিন্তু দলের ঊর্ধ্বে যদি কেউ যেতে চান বা যাবেন, আমার মনে হয় তার মস্তিষ্কের বিকার টিকার ঘটেছে। আমার মনে হয় আপনি তার সুস্থতা কামনা করব। ঘটনা ঘিরে সম্পূর্ণ শোরগোল রাজনৈতিক মহলে। যদিও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আমিরুল ইসলাম বলেন, দলের নির্দেশ মতো আজকে আমাদের এই কর্মসূচি। অন্য কে কোথায় কি করলো এটা আমাদের কিছু এসে যায় না। 21শে জুলাই বর্ধমান থেকে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবে। আজকে আমাদের সারা বাংলা যে শিক্ষাবন্ধু সমিতি তাদের রাজ্য কমিটির তাদের মিটিং এবং 21শে জুলাই প্রস্তুতি সভা তাদের অনুষ্ঠিত হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী হলে। সেখানে তারা আমাদেরকে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এবং যারা এখানে দলের সঙ্গে জড়িত তাদেরকে ইনভাইট করেছিলেন, তারা আমরা সেখানে উপস্থিত ছিলাম। খুব সুষ্ঠুভাবেই আজকের এই মিটিং সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে শিক্ষাবন্ধুর সংগঠন যাতে আরও শক্তিশালী হয় সে ব্যাপারে আলোচনা হয়েছে, খুব সুষ্ঠু আলোচনা হয়েছে এবং সেখানে আমাদের ছাত্রদের যা কিছু সমর্থন প্রয়োজন আমরা যাবতীয় সমর্থন তৃণমূল ছাত্র পরিষদ করবে।